আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের 2026 সালের গণিত বইয়ের 18 নং পৃষ্ঠাতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। আমরা আজকে সেগুলোর সমাধান করব। তো বিগত পর্বগুলোতে আমি আরও অনেকগুলো অঙ্কই সমাধান করেছি, অনেক পৃষ্ঠার অঙ্ক ধাপে ধাপে। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, এখানে আমাদের 3 নং এ একটা প্রশ্ন আছে, ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। এখানে দেখো সবার শেষে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদেরকে সংখ্যা যেভাবে সাজানো আছে এর ধারাটা বুঝতে হবে। দেখো এখানে 19 আর 4 যোগ করলে হয় 23, আবার 27 আর 4 যোগ করলে হয় 31, 38 আর 4 যোগ করলে হয় 42। তো একইভাবে বোঝা যাচ্ছে এটা একটা ধারা। কি ধারা? প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ হয়ে অপর পাশের সংখ্যাটি তৈরি হচ্ছে। তো এজন্য অবশ্যই তাহলে এই 45-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে? 49 হবে। তার মানে এখানে হবে 49। তো দেখো এখানে দেওয়া আছে, এই ফাঁকা ঘরের উপর ভিত্তি করেই এখানে কিছু কথা লেখা আছে। দেখো, আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি। প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম বা সারির দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা 4 বেশি। মানে দ্বিতীয় সংখ্যা থেকে হলো 4 কম হবে এটা। ঠিক আছে? এবার দেখো, এই নিয়মে ফাঁকা ঘরের সংখ্যা হবে 45 আর ওই 4 যোগ করলে হবে 49। তা আমাদের ফাঁকা ঘরে বসবে হলো 4। তা আমাদের উত্তর হবে 49। এরপর দেখো এখানে দেওয়া আছে, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এইখানে দেখো কি ধারা আছে। এখানে দেখো 43, এরপর আছে 55। তো এটাতে কত ব্যবধান এটা বোঝার জন্য আমরা কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এর মাঝখানে ব্যবধান বা পার্থক্য কত। তো 55 থেকে যদি আমরা 43 বিয়োগ করি তাহলে কিন্তু হবে 12। তার মানে 43 থেকে 55 12 বেশি। আবার এখানে আছে 54, 54 পরে হচ্ছে 66। তো 54 আর 10 যোগ করলে হয় কত? 64। তার সাথে আরো 2 যোগ করলে হয় 66। তার মানে হলো 12 বেশি হচ্ছে। একইভাবে 66-র সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে হবে 78। তার মানে এখানে কি প্যাটার্ন বইছে? প্যাটার্নটি হলো যে প্রথম সংখ্যার সাথে 12 যোগ করলে তার পরের সংখ্যাটি হয়। তো এখন দেখো, একইভাবে যদি আমরা 83-র সাথে এই নিয়ম যদি বহাল থাকে তাহলে এই 83-র সাথে 12 যোগ করলে আমাদের কত হবে? 95। এরপর দেখো 7 নং প্রশ্নে, এগুলা অনেকটা ধাঁধার মতো অঙ্ক, তোমাদের কাছে বেশ ভালো লাগার কথা। দেখো এখানে আছে 104, তারপর আছে 113। তো 104 থেকে যদি 113 না 113 থেকে 104 তাহলে বিয়োগ করতে হবে প্রথমে। এখানে দেখো তুমি দুই ভাবে করতে পারো। একটা ধরতে পারো যে 104 থেকে তুমি 13 পর্যন্ত গুণে যাও। যদি আঙ্গুল গুনে গুনেও যাও তাহলে কিন্তু তুমি দেখবে 104 থেকে 13 হলো 9 বেশি। আবার এই 113 পর থেকে তুমি যদি 122 পর্যন্ত গুনো তাহলে দেখবে যে আবার 9 বেশি। একইভাবে 122 পর যদি আবার গুনতে থাকো তাহলে 131 পৌঁছাতে তোমার লাগবে আরও 9। তার মানে এখানে প্যাটার্নটা কি হচ্ছে? প্যাটার্নটা হচ্ছে এখানে প্রত্যেক সংখ্যার সাথে 9 যোগ করে তার পরের সংখ্যাটি তৈরি হচ্ছে। তো এছাড়াও তুমি আরেকটা নিয়ম পারো। এখানে এই পরপর দুইটা, যেটা বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ করো। বিয়োগ করে দেখবে যে কত ব্যবধান। তাহলে ওই 113 থেকে যদি আমি 104 বিয়োগ করি তাহলে কিন্তু 9 হবে। তার মানে হলো 9 যোগ করে আমি পরবর্তী সংখ্যাটা পাবো। তা 40-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 149। আবার 49-এর সাথে যদি 9 যোগ করি, 9 9 18, তাহলে কত? 158। ঠিক আছে?
তার মানে এখানে নিয়মটা কি হচ্ছে, আগের সংখ্যা, এই যে এখানে দেখো আগের সংখ্যা যোগ 9, তো এখানে কিন্তু নিয়ম লিখতে হবে, আগের সংখ্যা যোগ হলো 9, এটা কিন্তু নিয়ম লিখতে হবে। তো আগের সংখ্যা যোগ 9, কারণ আগের সংখ্যার সাথে তো পরবর্তীতে আমরা 9 যোগ করতেছি। এরপরে দেখো এখানে আছে 990, এখানে আছে 880। তো এখানে দেখো 990 আর 880 যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু হবে কত হবে, 990 880, তাহলে কিন্তু 110 হবে। ঠিক আছে, তো 110 হয় এখানে দেখো বিয়োগ করলে। তো আমরা যদি এখানে দেখো বড় হলো 990 আর ছোট হলো পরেরটা হলো 880, বিয়োগ করলে কত হবে, 0 0, 8 আছে 9 পাবে 1 হলে, 8 আছে 9 পাবে 1 হলে, তাহলে কিন্তু 110। আবার তুমি যদি 770 যদি 880 থেকে বিয়োগ করো তাহলে 110ই বের হবে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে 110 করে কমে যাচ্ছে। তার মানে 110 কম কম করে করে আমরা পরপর সংখ্যাগুলো লিখব। তো দেখো এটা আরেকটু সহজ আছে, একটু খেয়াল করো। এখানে 2টা 9 পরে হচ্ছে 0, এখানে 2টা 8 পরে 0, এখানে 2টা 7 পরে 0, মানে একটা করে এই জোড়া যে সংখ্যাটা আছে একটা একটা করে কমে যাচ্ছে, তাই তো। 9 9 8 8 7 7 0, এখানে 9 9 0 8 8 0 7 7 0 6 6 0 5 5 0, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে হবে 4 4 0, এরপর এখানে হবে কি 3 3 0, এখানে হবে 2 2 0। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমাদের এখানে লিখতে হবে কি, তা আমরা এখানে কি লিখব, যে আগের সংখ্যা বিয়োগ 110। তো নিয়ম হবে আগের সংখ্যা বিয়োগ, না বিয়োগ লেখা যাবে না, এভাবে আমরা টান দিয়ে লিখবো, আগের সংখ্যা বিয়োগ 110, প্রত্যেক ক্ষেত্রে 110 করে কমে যাচ্ছে। এরপরে এখানে দেখো হচ্ছে 0 9, এরপর দেখো কত 1 2 3 4টা ফাঁকা আছে। তো এখানে দেখো এতগুলো ফাঁকা আছে, মাথাতে ঘুরে যাওয়ার অবস্থা। কিন্তু এখানে আবার তোমার একটা সূত্র দেওয়া আছে, মানে তোমার একটা পথও দেওয়া আছে, তোমাকে কি করতে হবে। এখানে দেখো নিয়ম লেখা আছে, এই ঘরটা তুমি কিভাবে পূরণ করবে, এই ঘরগুলো 4টা ঘর। নিয়ম হলো আগের সংখ্যা যোগ হবে 9, তার মানে এখানে আমাদের কি করতে হবে, আগের সংখ্যা যোগ 9। এখানে আগের সংখ্যা বলতে কি, প্রথম যে সংখ্যাটা আছে এটাই আগের সংখ্যা। তো আমরা যদি আগের সংখ্যার সাথে 9 যোগ করি তাহলে হবে কত, 9। এখন এই 9 এখন হয়ে গেছে, এই 9 এখন হয়ে যাবে আবার আগের সংখ্যা, এ 9 হবে এখন আগের সংখ্যা, তা এখানে হবে 9, এই 9-এর সাথে কি হবে, এই যে আগের সংখ্যা যাই হবে যোগ, আগের সংখ্যা যা হবে তার সাথে আবার 9 যোগ করতে হবে। এখন 9 কিন্তু আগের সংখ্যা হয়ে গেছে, এখন এর সাথে আমাদের যে প্রতি ক্ষেত্রে 9 যোগ করতে হবে এটা হলো ওই 9, তাই 9 9 যোগ করলে হলো 18, এই 18 আবার হয়ে যাবে আগের সংখ্যা, তাই 18 আবার আগের সংখ্যায় চলে আসবে। তাই 18-র সাথে আমরা আবার 9 যোগ করব, তাহলে কত হবে, 18 9 17, তাহলে কত হয়, 27 হয়, তাহলে এখানে হবে 27। এখন এই 27 আবার হয়ে যাচ্ছে আগের সংখ্যা, আর এটা যে প্রত্যেক ক্ষেত্রে 9 যোগ করতে হবে ওটা হলো তাই। তো এখানে আবার সেই 9 যোগ, 9-এর কোনো পরিবর্তন নাই, প্রত্যেকবারে আমরা 9 যোগ করব, তাহলে এখানে কত হবে, 36। এবার 36 হয়ে যাবে আগের সংখ্যা। এখন এখানে আবার যোগ করব কি আমরা, এই যে প্রত্যেক ক্ষেত্রে 9 যোগ করতে হবে 9, তাহলে কত হবে, 9 6 15, তাহলে হয়ে যাবে 45। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা ঘরগুলো পূরণ করে দিব, 0 আর 9 যোগ করলে হবে 9, 9-এর সাথে 9 যোগ করলে হবে কত, 18, প্রত্যেকবার 8, সরি এখানে 18 হবে, 1 10 8 18, এখানে 18 হবে, ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করো, এখানে 18 হবে। এবার 18-এর সাথে আবার আমরা 9 যোগ করব, তাহলে কত, 27,
এরপর আমরা যোগ করব কত, 9 যোগ করলে হবে 36। তো নিয়ম আগের সংখ্যা যোগ 9, এই সবগুলো এই প্রত্যেকবারে একটা একটা করে আগের সংখ্যা হয়। তো আমাদের কিন্তু 3 নং শেষ, এবার যাব আমরা 4 নংয়ে। তো 4 নং দেখো একটু ব্যতিক্রম আছে। 4 নংয়ে দেখো এখানে সবগুলাতে 9 দেওয়া আছে, যে কারণে তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। তো আমরা এখানে ফাঁকা আছে আর এখানে ফাঁকা আছে, তো আমরা ফাঁকা দেখি হতাশার কোনো কারণ নাই। আমরা যেখানে দেখবো যে পাশাপাশি সংখ্যাগুলো আছে আমরা সেখানে তুলনা করব, বিয়োগ করে দেখবো যে কি হচ্ছে এখানে। দেখো আমরা দেখো 379 আছে, অথবা তুমি 409 থেকে ধরতে পারো। দেখো এখান থেকে এদিকে কি হচ্ছে, 409 থেকে তুমি যদি 399 বিয়োগ করো তাহলে হবে 10। আবার 399 থেকে যদি তুমি 10 বিয়োগ করো তাহলে হবে 389। আবার 389 থেকে যদি 10 বিয়োগ করো তাহলে হবে 379। তো 79 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কী হবে, 79 হয়ে যাবে 69, 369। তো একটা জিনিস দেখো, যেহেতু এদিক থেকে কমতে কমতে ডান দিকে গেছে, আবার দেখো এই ডান দিক থেকে কিন্তু ক্রমান্বয়ে বাড়তে 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 বাম দিকে গেছে। এখন বাম দিকে যেহেতু গেছে তাহলে বাম দিকে একটা ফাঁকা ঘর আছে, তাহলে এটা আমাদেরকে কী করতে হবে, এখানে বাড়িয়ে লিখতে হবে। যেহেতু সংখ্যাগুলো ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে 10 বেড়ে বেড়ে গেছে, বাড়তি হয়ে হয়ে গেছে, অবশ্যই তাহলে ডান দিক থেকে বাম দিকে কী হবে, কমতে কমতে, যেহেতু বাম দিক থেকে ডান দিকে কি কমতে কমতে গেছে, তো অবশ্যই এই ডান দিক থেকে বাম দিকে কি বাড়তে বাড়তে যাবে। তো এখন 409 আছে, এখানে 409-এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে কত হবে, 419। তো আমাদের নিয়ম লিখতে হবে, নিয়মটা হবে কি, আগের সংখ্যা বিয়োগ হবে 10, আগের সংখ্যা বিয়োগ 10। এরপরে দেখো আমাদের সর্বশেষ অঙ্কটিতে দেওয়া আছে যে 30 ফাঁকা 24, এরপর হয়েছে 21। তা আমরা এই দুইটা তুলনা করি, 24 থেকে কত বিয়োগ করলে 21 হয়, অথবা 21-এর সাথে কত যোগ করলে 24 হয়। তো 24 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 21 হয়, তার মানে এদিকে 3 কমে কমে যাবে আর এদিকে 3 বাড়তে বাড়তে যাবে। তো 24 থেকে 3 বিয়োগ করলে 21, 21 থেকে 3 বিয়োগ করলে হবে কত, 18, 18 থেকে 3 বিয়োগ করলে হবে 15, 15 থেকে 3 বিয়োগ করলে হবে 12, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6। তো 6 থেকে 3 বিয়োগ করতে হবে না, আর বিয়োগ করা নাই, শেষ। এখন এখানে কি আছে, তাহলে অবশ্যই 30 থেকে কিছু একটা এখানে বিয়োগ হয়েছে, যে 30 থেকে 3 বিয়োগ করলে হবে 27। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমাদের নিয়ম লিখতে হবে কি, আগের সংখ্যা বিয়োগ হলো 3। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার ক্লাস বুঝতে পারো বা আমাকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিবে এবং তোমার সবচেয়ে আপন বন্ধুর কাছে একটা শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।